নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবে আমাদের সকলের উপর বর্ষিত হোক। স্ট্রাইক নয়, মঙ্গলা দেবী সোজা বলে দিয়েছেন তাঁর ভক্তদের আর যারা মায়ের হয়ে, কৃষ্ণকালী মায়ের হয়ে সদর্থক ভিডিও করেন ও ভিডিও প্রচার করেন, মায়ের প্রচার করেন, মঙ্গলা দেবীর বাণীগুলোকে সকলের কাছে পৌঁছে দেন, সেই কথাগুলোর যারা ভিডিও করেন তাদের উপরে স্ট্রাইক নয়। কিন্তু কি হচ্ছে জানেন, যে কিছু লোক দেখুন, গ্রিন স্ক্রিন করা, আমি বলে দিচ্ছি আপনাদেরকে ব্যাপারটা, যে আপনারা যারা আরও উৎসাহী হচ্ছেন, মায়ের সাথে যুক্ত হবেন, মঙ্গলা দেবীর কথা প্রচার করবেন, মানে মঙ্গলা দেবীর যে ধর্মের কথাগুলো বলে সেগুলো প্রচার করবেন, তো তাদের উদ্দেশ্যে আমি বলে রাখছি। এবং যারা কাজ করছেন, যারা নতুন জয়েন করেছেন, কেন স্ট্রাইকটা আসছে আপনারা একটু ব্যাপারটা বুঝে নিন। এটা কিন্তু সকলের জন্যই। দেখুন, একটু সার্চ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো যে যদি গ্রিন স্ক্রিন করা হয়, অর্থাৎ একটি ভিডিও নিয়ে ডাইরেক্ট আমরা গ্রিন স্ক্রিন অপশানে আঙুল দিয়ে করলাম, তাহলে কেউ কিন্তু স্ট্রাইক দিতে পারবে না। যদি আমরা কোল্যাব অপশান করলাম তাহলেও কেউ স্ট্রাইক দিতে পারবে না। কিন্তু যদি ডাইরেক্ট কারোর ভিডিও আমরা ডাউনলোড করে নিলাম এবং সেই ভিডিও কিছু ক্লিপিংস আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করলাম, সেক্ষেত্রে কী হবে জানেন, ডাইরেক্ট কপিরাইট তো ছাড়ুনি, কপিরাইট তো আসছেই, সোজা স্ট্রাইক দেওয়ারও চ্যানেলে বিপদ পড়ে যাচ্ছে। এবার যারা এই ধরনের ভিডিও করেন, ডাইরেক্ট ধরুন কারোর একটি ভিডিও ডাউনলোড করে নিলেন এবং সেখান থেকে ছোট ক্লিপিংসগুলো আপনার ভিডিওতে আপনি কথা বলছেন, ইউজ করছেন, অথবা ডাইরেক্ট সেই ভিডিওটাকে আপনি আপলোড করে দিচ্ছেন। এক্ষেত্রে কিন্তু খুব বিপদ, আপনি নিজেই নিজের বিপদ ডাকছেন। মঙ্গলা দেবীর ভিডিও আপনি ডাউনলোড করে সেটাকে পাবলিশ করতেই পারেন, কেন না? মঙ্গলা দেবী স্পষ্ট বলে দিয়েছেন, মায়ের বিরোধী যারা কেবলমাত্র তাদেরকে তিনি ক্ষমা করবেন না, তাছাড়া যারাই প্রচার করেন তাদের প্রত্যেকের ওপরে তিনি কখনো স্ট্রাইক দেবেন না, যারা সদর্থক প্রচার করেন। এই ব্যাপারটা মাথায় রাখবেন। আপনি মঙ্গলা দেবীর ভিডিও ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে আপলোড করছেন বলে জরুরি নয় যে আপনি যার তার ভিডিও তুলবেন এবং সেই ভিডিও থেকে ক্লিপিংসগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করবেন। আপনি যত বড় ইউটিউবারই হন না কেন, ইউটিউবের নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী, যার বা ইলিগাল ওয়েতে যদি কোলাবোরেশন করছেন বড় মানে কোনো বড় ইউটিউবারের সাথে, বা ধরুন আপনারই কোনো বন্ধু ইউটিউবারের সাথে আপনি ইনভাইট কোলাবোরেশনে অপশানটা ইউজ করছেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে না, কারণ আপনি তখন ইউটিউবের রুলস মেনে কাজ করছেন। কিন্তু যখন এই ধরনের ডাইরেক্ট ক্লিপগুলো ইউজ করা হচ্ছে, আপনি যতই ফেয়ার ইউজ করুন, ফেয়ার ইউজেরটা কোথায় কাজ করছে? ইউএসএতে কাজ করছে। এখানে তো এই নিয়মটা নেই। আপনি কি শুনেছেন যে আপনি টি সিরিজ থেকে গানের একটা টুকরো তাদের পারমিশন ছাড়া ইউজ করবেন আর আপনাকে টি সিরিজ স্ট্রাইক দেবে না? ভুলেও এই কাজটি করবেন না, এখানে এই নিয়ম খাটে না। তো কী হবে, মধ্যিখান থেকে আপনার চ্যানেলটি স্ট্রাইক পেয়ে যাবে। তাই তার ভিডিও নেবেন না। ভিডিও যদি নিতেই হয় তাহলে কেবলমাত্র মঙ্গলা দেবীর ভিডিও ইউজ আপনি করুন, বাকি আপনারা যা ভালো বোঝেন। কারণ এখানে সবাই ম্যাচিওর আর সবাই অ্যাডাল্ট, সবাই এখানে ভক্ত, এবং সবাই চান যে নিজের চ্যানেলটাকে গ্রো করতে। নিজের চ্যানেলকে গ্রো করতে চাওয়া অপরাধ নয়, কিন্তু ইলিগাল ওয়েতে গ্রো করতে চাওয়া অবশ্যই অপরাধ। এবং শুধু আমাদের জন্য চোখে বা যার ভিডিও নিচ্ছেন তার চোখে আপনি অপরাধী নন, খোদ ইউটিউবের চোখেই আপনি অপরাধী হয়ে যাচ্ছেন। আসুন শুনে নিই মঙ্গলা দেবী ঠিক কী কথা বলেছেন এই স্ট্রাইক প্রসঙ্গে। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আপডেট পাওয়ার জন্য, আর মেম্বারশিপটি নিয়ে নেবেন। তোকে আবার আমি বলি, মাকে ভেঙে পড়িনি সেই ভক্ত মা, তার ভিডিওতে আমি কমেন্ট করেছি যে স্ট্রাইকটা তুলে নে মা, কারো ক্ষতি করিস না। তো স্ট্রাইক তুলে নিয়েছে, দেখ আমাকে কমেন্টে লিখেছে পাঁচ মা, দেখ তো স্ট্রাইক তুলে নিয়েছে। দেখেছো একটা জিনিস, যে আমার খারাপ ভিডিও করে আমি তাকেও স্ট্রাইক দিই না, যে কৃষ্ণকালী মায়ের খারাপ ভিডিও করে তাকেও আমি স্ট্রাইক দিই না। কেন দিই না? সে পাপ করুক, কিন্তু আমি করব না, কারণ ও মায়ের দয়াতে তার একটা পরিবার চলছে। যে ইউটিউব থেকে আসে তাদের পরিবারটা চলে,
সেই দিন আমি কাউকে স্ট্রাইক দিই না। আমি সত্যি স্ট্রাইক দিতে পারি না, কিন্তু এমন এমন মন্দিরে ভক্ত আসেন, কেননা যখন মন্দিরে ভক্ত আসেন তারা অনেক কিন্তু জানেন, তাদেরকে বললেই তারা স্ট্রাইকটা করে দেবে কিন্তু। কারণ কিন্তু আমি কাউকে বলি না। কারণ আর একটা আমি বলে দিই, আমার মেয়ে সেও কিন্তু সে কম্পিউটার জানে, সেও অনেক কিছু জানে, কিন্তু আমি কিন্তু বলি না। তাকে যদি বলে দিই আমার মেয়েকে যে এ খারাপ ভিডিও করছে, তুই স্ট্রাইক দে, কারণ আমি আমার মেয়েকেও পাপ করতে দিই না, আমিও পাপ করি না। কারণ কেউ যদি মায়ের দয়াতে তাও যদি করে খাচ্ছে, আমি কাউকে স্ট্রাইক দিই না। হয়তো আমি দিতে পারি না, কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয়, এই কথাটা আমরা সবাই জানেন। ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। আমি যদি মনে করি যে যারা মাকে খারাপ ভিডিও করছে তার স্ট্রাইক দেওয়া, আমি কিন্তু করতে পারি। কারণ আমি না পারলে অন্য জনাকে দিয়েও আমি করে নিতে পারি, কিন্তু আমি এটা করি না। কারণ সে যা পাপ করছে করুক, আমি করব না। কারণ কথাতেই বলে সন্তান কু হলেও মাথা কখনো কু নয়। তাই আমি কখনোই কাউকে স্ট্রাইক দিই না, কারণ এর বিচার গোবিন্দ স্বয়ং তিনি করবেন, আমি তার উপরে ছেড়ে দিয়েছি। গোবিন্দ পরীক্ষা নেয়। অনেক মানুষ ভুল করে থাকে, কাউকে অভিশাপ দিয়ে ফেলে, কাউকে বলে ফেলে। তাহলে গোবিন্দ তখন বলে তুই যখন করছিস তুই কর, আর আমি কিছু করব না। তাই গোবিন্দের প্রতি ভরসা বিশ্বাস আমি গোবিন্দের উপরে ছেড়ে দিই। কারণ মা আমাকে সবসময় বলে কেউ কটু কথা বললে তুমি বলবে না, কেউ যদি খারাপ ভিডিও করে তুমি করবে না। আমি দুবার করে ফেলেছিলাম। তা অনেক জানে মন্দিরটা ভাঙা নিয়ে, মাকে এখানে বসানো নিয়ে, মায়ের বাৎসরিক পুজো নিয়ে যে অত্যাচার করেছিল, আমি রেগে গিয়ে একটা ভিডিও করেছিলাম। তা আমি যখন মায়ের কাছে বসি, মা আমাকে স্বয়ং বলে কোনো সময় তুমি রাখবে না। রাগ হচ্ছে একটা অন্যরকম জিনিস, রাগ রাগ এমন পশুত্বের অদম হয়ে যায়, তাই কোনো সময় তুমি রাখবে না। তোমাকে যে যাই বলছে বলুক, আমি তোমাকে কোথায় আসন দিয়েছিল তুমি জানো, আমি জানি। তাই কৃষ্ণকালী মায়ের সবসময় বলি আমি মায়ের মেয়ে। অবশ্যই তোমরাও সবাই মায়ের মেয়ে, আমিও মায়ের মেয়ে। কেন বলি? কারণ মা আমাকে অনেক কিছু পরীক্ষা নিয়েই আমার কাছে এসেছেন। মা আমাকে দেখে নিয়েছেন, তার মঙ্গলা লোভ আছে কিনা, সে আমাকে রাখতে পারবে কিনা। কিন্তু দেখো, যুদ্ধ তো আমায় করতে হবে মায়ের মন্দিরের জন্য। তাই মা ঠিক বোঝেন। তাই মা ছোট্ট বাচ্চা রূপে আমার কাছে আদর খেতে এসেছেন। মা জানে কোন স্থানটায় গেলে আমি শান্তি পাবো, কোন কাছে আমি থাকলে আমি আদর পাবো। তাই মাকে আমি নিজের মতো করে একদম আমার মা আদর করি, পা টিপে দিই, আলতা পরাই, সিঁদুর পরাই। তাই মায়ের কাছে সবসময় প্রার্থনা করি, মা গো আমাকে তুমি ধৈর্য শক্তি দাও, আমাকে তুমি ধৈর্য শক্তি দাও মা। এই ধৈর্য হারিয়ে ফেলেছে, তোমাকে হারিয়ে ফেলবো। তাই মায়ের কাছে সবসময় প্রার্থনা করি, মা তুমি এই গোটা জগৎকে ভালো রাখো। শুধু বলি পাপীদের তুমি চৈতন্য দাও,